কথায় বেনজির। ফলতায় শুধু ভোট বাতিল করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেবাই নয়, আরো কড়া পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। গাফিলতির অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন নির্বাচন কমিশনেরই নিযুক্ত জেনারেল অবজারভার, প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসাররা। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। পুরো প্রক্রিয়াটা নিচের তলাতে অনেক রকম ঝামেলা আছে। এ সেকশন অফ দি অফিসার্স যারা সুবিধা ভোগ করেছে তারা তো যেন তেন প্রকারণে তৃণমূলকে রাখতে চায়, পারলে ইভিএম ভেঙে দিয়েও রাখতে চায়। এরা স্বীকার করতে রাজি না, কিন্তু পুরো বিষয়টা তো ইভিএম এ বন্দী। একটা গোটা কেন্দ্রে রিগিং হয়ে গেল, এটা হয় কখনো? আরে অভিযোগ হলো একটা বুথে হতে পারে, দুটো বুথে হতে পারে, একটা গোটা কেন্দ্র। তাহলে তো ওই প্রশ্নটা আসবে যে এত বড় রিগিং হলো, তো ভোটার যেদিন ভোট হলো ইলেকশন কমিশন সেদিন বুঝতে পারলো না? এত ধরুন গন্ডারকে সুড়সুড়ি দিলে 3 দিন বাদে হাসে, তো ইলেকশন কমিশনের তো সেই হাল হয়েছে। ইভিএমে কারচুপি ও অন্যান্য বেনিয়মের অভিযোগে গোটা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। সেই কড়া পদক্ষেপই ফলতার ক্ষেত্রে কার্যকর করেছে নির্বাচন কমিশন। শনিবার নির্দেশিকা দিয়ে কমিশন ঘোষণা করেছে 21 মে আবার ভোট হবে ফলতা বিধানসভা কেন্দ্রের সবকটি বুথে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল কোথাও কোনো কারচুপি হলে বা ভোটারদের ভয় দেখালে সেখানে পুনর্নির্বাচন হবে। পুনর্নির্বাচন হয়েছে মগরাঘাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারের 15টি বুথে। কিন্তু ফলতার ক্ষেত্রে নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিল তা অভূতপূর্ব। গণনার পর পুনরায় ভোট, ফ্রেশ পোল। 21 মে ফলতায় পুনরায় ভোট, 24 মে গণনা। ইভিএমে টেপ লাগানো, ভোটারদের বাধা দেওয়া, প্রভাবিত করা এবং নিয়ম ভেঙে বুথের ভেতরে পার্টি ক্যাডাররা উপস্থিত ছিলেন বলে অভিযোগ সামনে এসেছে। অভিযোগ পেয়েই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশে ডায়মন্ড হারবারে পৌঁছে যান বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। বুথ ধরে ধরে ওয়েবকাস্টিং এর ফুটেজ খতিয়ে দেখে কমিশনকে রিপোর্ট দেন তিনি। সেখানে দাবি করা হয়েছে ফলতায় ভোটে ব্যাপকভাবে নিয়ম ভঙ্গ হয়েছে। অন্যের ভোট দিয়ে দেওয়া, ভোট কক্ষে অবাঞ্ছিত প্রবেশ, ভোটকর্মী ও পোলিং এজেন্ট বারবার ভোট কক্ষে ঢুকেছে। এছাড়াও ভুয়ো ভোটদান, ভোটারদের ভয় দেখানো, বেশ কিছু বুথে নির্দিষ্ট কিছু সময়ের ফুটেজ উধাও বা বিকৃত করা হয়েছে। ফলটা যে গন্ডগোল হয়েছে 21 তারিখে ইলেকশন আছে, মাঝখানে টাইম আছে। আমরা কারো রেসপন্সিবিলিটি কালপাবিলিটি ফিক্স করবো, তো ওটা আফটার ডিউ প্রসেস এন্ড ডিউ ইনকোয়ারি। ওটা যেটা আছে আমাদের চলছে, যেটা আছে সিদ্ধান্ত হয়ে গেছে যে বুথ বি গন্ডগোল বেরিয়েছে ও বুথে আমরা সব দেখবো। তারপরে কাল পরে যেটা আছে আমাদের যখন স্ট্রং রুম খুলে যাবে, তারপরে আমাদের যে সিসিটিভি ক্যামেরা আছে ওর ভিতর সেম আছে, ওটাও আমরা বের করতে পারবো। তারপরে আমরা আর বেশি দেখতে পারবো কোন বুথে কি আছে নিয়ে আছে। পরিসংখ্যান বলছে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবার আগেই বড় সংখ্যায় ভোট পড়ে গিয়েছিল। ফলতার ভোট বাতিল করে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে 60টি বুথে অভিযোগ উঠেছে তা ফলতার মোট ভোট কেন্দ্রের 21%-এরও বেশি এবং মোট ভোটারের 22.82% ভোট দিয়েছেন এই বুথগুলিতে। সব খতিয়ে দেখে অবজারভারের পর্যবেক্ষণ যে সেখানে বুথ দখল হয়েছে। এই প্রেক্ষাপটে সোমবার 293 কেন্দ্রের ভোট গণনা হবে। 21 মে ফলতায় ভোটের পর গণনা হবে 24 মে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।